জমির বিপরীতে ঋণ নিয়ে ও তা বারবার হাত বদল করে টাকা আত্মসাৎ করেছে পিকে হালদার চক্র। রাজধানীর গ্রিন রোডে প্রায় 3.5 বিঘা জমি ব্যবহার করে আত্মসাৎ করা হয়েছে 263 কোটি টাকা। দুদক বলছে, এভাবেই সম্পদের হাত বদল করে পিকে হালদার চক্র 15,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। দুদক বলছে, দেশের আর্থিক খাত থেকে প্রায় 15,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন পিকে হালদার। কিভাবে তিনি এই টাকা কেনাবেচার মাধ্যমে আত্মসাৎ করেছেন তারই একটি নমুনা আমরা আজ এই প্রতিবেদনে তুলে ধরব। 2005 সালে জেনিত ও জেফার নামে দুই নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে পিপলস লিজিং থেকে 20 কোটি টাকা ঋণ নেন মোয়াজ্জেম হোসেন। পরে গ্রিন রোডের জমিটি এ টাকায় কেনা হয় প্রতিষ্ঠান দুটির নামে। 2011 সালে পিপলস লিজিংয়ের কাছে 123 কোটি টাকায় বিক্রি করা হয় জমিটি। তবে জমির নিবন্ধন হয় পিপলস লিজিংয়ের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের নামে। এরপর 2017 সালে ইন্টারন্যাশনাল লিজিং থেকে 120 কোটি টাকা ঋণ নিয়ে জমিটি কিনে নেয় লিপ্রো ইন্টারন্যাশনাল নামে আরেকটি প্রতিষ্ঠান। বোর্ডের অনুমতি ছাড়া পিকে হালদারের নির্দেশে এই টাকা ঋণের নামে বের করে আনা হয়। জবানবন্দিতে এসব তথ্য দেয় ইন্টারন্যাশনাল লিজিংয়ের তখনকার ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক। এটাও কিন্তু উনি টাকাটা নিয়ে আবার ব্যাংক থেকে সম্ভবত লোন নিয়েছেন, নিয়ে সেটা আবার লিয়ারিংয়ের মাধ্যমে টাকাটা পাচার করে দিয়েছেন। এবং পিকে শুধু একা না, পিকে একটা সিন্ডিকেট, পিকে হেডেড বাই পিকের মাধ্যমে সোজা কথা তারা ওলট পালট করে খাচ্ছিল। এই জমির বিপরীতে নেয়া কোনো ঋণই পরিশোধ করা হয়নি। ঋণ নিয়ে কয়েকশো কোটি টাকা আত্মসাৎ করা হলেও জমির মালিকানা শেষ পর্যন্ত কাগজে কলমে পিকে হালদার চক্রের কাছে রয়ে যায়। জমিটির মালিকানা সত্ত্বেও বর্তমানে পিকে হালদার চক্রের প্রতিষ্ঠান লিপ্রো ইন্টারন্যাশনালকে বলা হলেও সরজমিনে গিয়ে জমিটি বেদখল অবস্থায় পাওয়া যায়। আমার নাম হলো আমিনুল, সবাই ডাকে আর কি, আমিনুল করে পরিচিত। এই জায়গার মালিককে জানেন? না, আমরা দেখছি, চিনি না। উনি মনে হয় বাহিরে থাকে আর কি। কত টাকা ভাড়া দেন? 30,000। 30,000। কতদিন ধরে আছেন আপনারা? 1 বছরও নাই। কামরুল উনি কার কার লোক? এটা বলতে পারলাম না দাদা। আমিনুল ভাই। কে উনি, কে মালিক? এটা সঠিক বলতে পারবো না। দুদক বলছে, শুধু সম্পদ নয়, বিভিন্ন নাম সর্বস্ব প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা ব্যবসা দেখিয়ে 15,000 কোটি টাকা আত্মসাৎ করেছে পিকে হালদার চক্র। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।